আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: অন্ধকার সরাতে। পাহাড় সরে যাবে বিশ্বাস করবে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হবে এই কথা বিশ্বাস করবে না। এটা নবী পাকের হাদিস হিসাবে জানলেও পরবর্তীকালে জানতে পারি এটা হাদিস নয়, কোনো এক ধর্মীয় বিশেষজ্ঞের মতামত। যাক, ওই বিশেষজ্ঞের মতকে স্মরণ রেখে কিছু বলার আগ্রহ নিয়ে লিখি। আমার মতো ইতর কোনোদিন ভদ্রলোক হতে পারে না, তবে নবী পাকের সাহাবীরা ইতর ছিল না। তারা জানতো জীবন্ত মেয়েকে কবর দেওয়াটা ভালো কাজ, কার উট আগে পানি পান করবে এই নিয়ে লড়াই করাটা বীর পুরুষের কাজ, বাড়িতে পুরানো মদ রাখাটা অতি সম্মানের কাজ, গর্ভের শিশুটা পুত্র না কন্যা এখনই দেখতে হবে এই জেদ নিয়ে পেট চিরে দেখাটা ছিল বীরত্বের কাজ। এভাবেই নারী সতীত্ব হরণ করা যাদের নেশা এবং পেশা ছিল, পরবর্তীকালে তারাই নারী সতীত্বের পাহারাদার নিযুক্ত হলো কোন জাদুতে। এখানেই শেষ নয়, বিশ্বের নিকৃষ্টতম থেকে এমনই সর্বোৎকৃষ্ট মানুষে পরিণত হলো যারা পরবর্তী যুগের জন্য দৃষ্টান্ত হয়ে রইল। এরকম মানুষদের পশু প্রবৃত্তিকে বিনাশ করে মনুষ্যত্বের চরম বিকাশ ঘটাতে লড়াই, আন্দোলন, হরতাল, মিটিং, মিছিল, ধর্মঘট, ব্যানার, ফেস্টুন, অনশনের কথা তাকে বলতে শোনা যায়নি। অর্থাৎ ওই সব করে, আবারও বলছি, ওই সব করে শোষণহীন সুখী সমাজ গড়ার কারিগররা যা করতে পারেনি, নবী পাক ওই সব না করে, আবারও বলছি, নবী পাক ওই সব না করে, না বলি তাই করেছেন। অর্থাৎ রাজনৈতিক নেতারা যা করেছেন তা কিছুদিনের জন্য উপরে উপরে ভালো হলেও ভিতরে অনেক অনেক বেশি খারাপ হয়েছে। হাজার উদাহরণের মধ্যে একটাই বলি, রাজনৈতিক পার্টির দৌলতে চাকরি পেল, পরে প্রশাসনিক পদও পেয়ে গেল, তারপরে কোন বাড়িতে কেমন ফুল ফুটেছে সেসবের প্রতি, আবারও বলছে কোন বাড়িতে কেমন ফুল ফুটেছে সেসবের প্রতি ডট ডট। অর্থাৎ অন্ধকার দূর করতে রাজনৈতিক নেতারা লাঠি চালিয়েছে, অন্যদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি না চালিয়ে আলো জ্বালিয়েছেন, ফলে অন্ধকার এমনিতেই বিদায় নিতে বাধ্য হয়েছে। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক সহ সাবস্ক্রাইব করতে অনুরোধ।